গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রবিদং পূর্ণং যপঠেৎ বিষ্ণুপদং বাপ্নोति ভয়ে শোকাদি বর্জিত। যে ব্যক্তি এই পবিত্র গীতাশাস্ত্র পাঠ করেন তিনি ভয়ে শোকাদি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হন। গীতায় অধ্যয়নশীলেশ্বর প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পুনর্জন্ম কৃতানি চ। যে ব্যক্তি প্রত্যহ গীতা অধ্যয়ন করেন, প্রাণায়াম ইত্যাদিতে তৎপর থাকেন, তার ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায়। মল নির্মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সক্রিয়তাম্বসী স্নানং সংসার মল নাশনং। নিত্য স্নানে মানুষের শারীরিক মল নাশ হয়। গীতা জ্ঞান রূপ জলে একবারে যদি স্নান করা হয় তবে তার সংসার রূপ মল নাশ করে দেয়। গীতা সুগীতা কর্তব্য কেমন নেই শাস্ত্র বিস্তরে যা সম্পদনা আবশ্যমুখ পদ্ধতি নিশ্চিতা, যা সাক্ষাৎ পদ্মনা আবু ভগবান শ্রীবিষ্ণুর মুখ হতে নিশ্চিত, সেই গীতাশাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত। অন্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কী প্রয়োজন? ভারতামৃত সর্বস্বং বিষ্ণু ভক্তাদি নিশ্চিতাম গীতা গঙ্গোদকন পৃথক পুনর্জন্ম ন বিদ্যতে, যা অমৃত মহাভারতের সার ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত, সেই গীতারূপ গঙ্গাজল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। সর্বোপনিষদ আবুদগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুবিভক্তা দুগ্ধং গীতামৃত মহৎ উপনিষদ সমগ্র গাভী গোপালনন্দন। শ্রীকৃষ্ণ তার অর্জুন গোবৎস এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ, শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুবিজন তার ভোক্তা। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মনস্তস্য নামানি জানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। ভগবান দেবকী নন্দন শ্রীকৃষ্ণ কথিত গীতা শাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র। ভগবান দেবকী নন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা, তার নামই একমাত্র মন্ত্র এবং সেই ভগবানের সেবাই হলো একমাত্র কর্তব্য কর্ম। ওম শ্রী পরমাত্মনো নমঃ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে।